হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা মুভি প্রজাপতি, তার সিকুয়েল প্রজাপতি 2, যেটা আমি সবেমাত্র সিনেমা হল থেকে দেখে ফিরলাম। তো ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। রিভিউটা ছাড়তে অনেকটা রাত হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি, কারণ সিনেমা দেখে রাতের খাবার খেয়ে একেবারে বাড়ি ঢুকছি। আমি এখনো জামা কাপড়ও চেঞ্জ করিনি। তো ছবিটা কেমন লাগলো এক লাইনে যদি তোমরা আমাকে বলতে বলো, আমি বলবো এই কাজটা কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে। তো গল্প সম্পর্কে এই ভিডিওতে আমি কিচ্ছু বলবো না, কারণ গল্পটা আমি চাই তোমরা সিনেমা হলে গিয়ে দেখো। আমি গল্প সম্পর্কে কোনো ধারণা দেবো না, ট্রেলার লেভেলে যা দেখেছো ওই ধারণা নিয়ে তোমরা সিনেমা হলে যাও। ছবিটার প্রথম পজিটিভ দিকে যদি আসি, এই ছবিটার মানে প্রজাপতি 2 এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে দেব মিঠুন, এই যে বাবা ছেলের কেমিস্ট্রি, দেখো প্রথমবার আমরা প্রজাপতিতে দেখেছি, এবং দেব মিঠুন এই জুটিটা মানে বাবা ছেলের যে একটা সুন্দর সম্পর্ক, কেমিস্ট্রি, এটা দর্শকদের মাঝে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিল। এখানে বাবা ছেলের সম্পর্কটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে ইমোশনাল হতে বাধ্য প্রত্যেকে। এই গল্পটা প্রত্যেককে ইমোশনাল করবে। এবং বাকি পারফর্মাররা এখানে দেবদা ছাড়াও জ্যোতির্ময় কুণ্ডু, ইধিকা পাল, এদিকে অনির্বাণ চক্রবর্তী, পার্থ ভৌমিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, কত নাম নেব, প্রত্যেকে প্রত্যেকে নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে। খরাজ মুখার্জি, তার কমিক টাইমিং প্রচন্ড ভালো। এছাড়াও আমার একটা জায়গা খুব ভালো লেগেছে, অনির্বাণ চক্রবর্তীর নাম হচ্ছে সাকিবুল হাসান ঝন্টু। এবার রান্নার যেহেতু শেফ, দেবদার লন্ডনে মানে অনির্বাণ চক্রবর্তীর আন্ডারে কাজ করে। এবার রান্না কার ভালো হয়েছে, এবার অনির্বাণ চক্রবর্তী বলছে আমার নাম হচ্ছে সাকিবুল হাসান ঝন্টু, বলছে ঝন্টু, তখন ওরা বলছে জন্তু জন্তু। ওই কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং ওই মদ নিয়ে কমেডি, দেখো প্রজাপতিতেও ছিল মদ নিয়ে একটা কমেডি, মিঠুন চক্রবর্তী খরাজ মুখার্জির মধ্যে, এখানেও একটা মদ নিয়ে কিন্তু সুন্দর কমেডি রয়েছে, মদ খাওয়া নিয়ে। এবং গণেশ কার্তিক ওই জায়গাগুলো লিটারালি খুব ভালো। ছবিতে গানের প্লেসমেন্ট, এই যে গানগুলো কিন্তু হুটহাট করে আসছে না, প্রতিটা গান কিন্তু সিকোয়েন্স ওয়াইজ এসেছে। এবং যে কটা গান রয়েছে স্পেশালি খুব খুব ভালো। মা এসেছে যে গানটা, মানে দুর্গাপুজোর গানটা, ওই গানটা প্লেসমেন্টটা আমার খুব ভালো লেগেছে। হাসলি কেন বল, প্রতিটা গান কিন্তু গল্পের সাথে খুব সুন্দরভাবে কিন্তু গিয়েছে। এখানে সব থেকে যেটা তোমার ভালো লাগবে সেটা হচ্ছে ডায়লগের কাজ। এখানে ডায়লগের কাজ খুব ভালো, প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে কনভিন্সিং করা হয়েছে ডায়লগের মাধ্যমে, সেটা খুব খুব ভালো লেগেছে। এবং পার্থ ভৌমিক, তার চরিত্রটাকে একটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। মিঠুন চক্রবর্তী, তার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলারই নেই, সে খুব খুব ভালো কাজ করেছে এই প্রজেক্টের মধ্যে। এবং দেবদা যেটা বলছিল যে লন্ডনের ভিজুয়ালগুলো, এখানে লন্ডনের এত সুন্দর ভিজুয়াল দেখানো হয়েছে, সেটা প্রচণ্ড ভালো। এবং একটা গান রয়েছে হে পান্টা বলে, আমি এর থেকে বেশি কিছু বলবো না। ওই গানটা যেভাবে আসে এবং ওই গানটা লিটারালি খুব ভালো হয়েছে, মানে হে পান্টা হে পান্টা, মানে মানে আমি এর থেকে আর বেশি কিছু বলছি না। কোথায় এসেছে, কখন এসেছে, তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। হে পান্টা গানটা আমার খুব খুব ভালো লেগেছে, মানে যেরকম কমিক হিসেবেও গানটাকে ব্যবহার করা হয়েছে, ইভেন একটা ডান্স নাম্বার টাইপের বা একটা পার্টি ভাবেও কিন্তু গানটাকে ব্যবহার করা হয়েছে। এবং পান্তাকে নিয়ে এত সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে গল্পে, যেটা কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছে। এছাড়াও সাপোর্টিং যারা যারা চরিত্র রয়েছে, প্রতিটা চরিত্রতে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবার যদি বলো এই ছবির ভিজুয়াল, যেটা দেবদা বলছিল যে লন্ডনের ভিজুয়াল দর্শক দেখতে পাবে, তো লন্ডনের ভিজুয়াল, ওয়াইড শট, ক্লোজ শট, ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো। মানে যেরকমভাবে লন্ডনের ভিজুয়ালসগুলো দেখানো হয়েছে বা কলকাতার ভিজুয়ালসগুলো দেখানো হয়েছে, আমার একটা জিনিস ডিরেক্টরকে সাধুবাদ জানাতে হবে। দেখো ডিরেক্টর এর আগে টনিক বানিয়েছে, তারপরের ছবি হচ্ছে প্রজাপতি, তারপরের ছবি হচ্ছে প্রধান, তারপর হচ্ছে প্রজাপতি 2। এই যে ডিরেক্টর নিজেকে যে আপগ্রেড করছে অভিজিৎ সেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রধানের থেকেও তিনি কিন্তু এইখানে গল্প লেভেলে প্রচণ্ড খেটেছে। এবং সর্বোপরি ক্লাইম্যাক্স, এই ছবির কিন্তু ক্লাইম্যাক্সটা খুব ভালো। এবং রান্না নিয়ে দেখো, গল্পের মধ্যে একটা কালিনারি অ্যাঙ্গেল তোমাদের সবসময়তেই রয়েছে, মানে গল্পটা বেসিক্যালি কালিনারি নিয়ে, মানে সব জায়গাতেই খাবার, এবং খাবারগুলো যেভাবে পরিবেশন করা হচ্ছে, চিংড়ি মাছ হোক বা ডিম হোক বা মাংস হোক, যে ক্যামেরার কাজগুলো করা হয়েছে, এই ধরনের কাজ সচরাচর আমরা প্রতিম ডি গুপ্তর ছবিতে পাই, যে খাবারকে এত সুন্দরভাবে কালিনারি ব্যাপারটাকে দেখানো। এখানে ডিরেক্টর অভিজিৎ সেন
তিনি কালিনারি ব্যাপারটাকে গল্পে যেভাবে ইনপুট করেছে সেটা প্রচণ্ড ভালো। এবং গল্পের মূল থিমই তোমরা বলতে পারো, দেখো ফ্যামিলি ড্রামা তো অবশ্যই, মূল থিমই হচ্ছে কালিনারি, রান্নায় কিন্তু পুরোটা জুড়ে রয়েছে। এবং রান্নার সিকোয়েন্সগুলো যেভাবে শ্যুট করা হয়েছে প্রচণ্ড ভালো, সেটা মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানের রান্নাও কি সেফ রেস্টুরেন্টের রান্না, প্রতিটা জায়গার রান্না খুবই মানে সিকোয়েন্সগুলো খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। গল্পে ইমোশনের কাজ খুব ভালোভাবে কিন্তু ওয়ার্ক করেছে, আমি বলবো প্রতিটা জায়গায় ইমোশনের কাজ খুব ভালো, মানে প্রতিটা দর্শক কিন্তু ইমোশনাল হবে, আমি বারবার এই কথা বলছি। এবং সপরিবারে যাও, আমি একটা কথাই বলবো, কেমন হয়েছে না হয়েছে, কে কি বলছে, খারাপ বলছে ভালো বলছে, না দেখে আগে যাও ছবিটা দেখো, আমি এটুকুই বলবো। সপরিবারে গিয়ে তোমরা আগে এনজয় করো ছবিটা। এবং লাস্টের ক্লাইম্যাক্সটা কিন্তু সত্যি করে দর্শকদের চোখে কিন্তু জল আনবে, এটা আমার মনে হচ্ছে। এবার যদি বলো তোমরা নেগেটিভ দিক, দেখো নেগেটিভ দিক যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গল্পটা না আরো বেশি ক্রিস্প হতে পারতো, মানে 2.5 ঘন্টা ছবির রান টাইম, আরামসে 15 মিনিট কেটে দেওয়া যেতে পারতো। কিছু কিছু জায়গায় কিন্তু গল্পটা একটু ড্র্যাগ ফিল হয়েছে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় তার এন্ট্রিটা আর একটু ভালোভাবে দেখা যেত, হুট করে পরাণ বন্দ্যোপাধ্যায় এলেন, হুট করে তার কিছু ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, সেটা না করে আগে যদি পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা সম্পর্কে দর্শকরা একটু অবগত থাকতো তাহলে আমার মতে বেটার ছিল। দেখো পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবে সেটা আমরা ট্রেলার দেখেই বুঝে গেছি, কিন্তু সেই চরিত্রটা আমরা শুধুমাত্র বলতে একটা ক্যামিও হিসেবে। এছাড়া এই ছবিতে যেটা আমার আর একটা নেগেটিভ দিক মনে হয়েছে সেটা হচ্ছে না, প্রতিটা ক্যারেক্টারকে ইকুয়ালি স্পেস দেওয়া হয়নি, মানে অনেক কিছু দেখাতে গিয়ে অনেক ক্যারেক্টারকে কিন্তু গল্পের মধ্যে সেভাবে দেখানো হয়নি, বা প্রতিটা ক্যারেক্টারের যে গল্পে ভীষণ ডেপথ সেটা কিন্তু নেই। প্রতিটা জায়গায় প্রতিটা চরিত্র তাদের সাপেক্ষে ক্যারেক্টারগুলো খুব ভালো হয়েছে, মানে পারফর্মার যারা ছিল তারা কিন্তু ভালো কাজ করেছে, কিন্তু ক্যারেক্টারের যে একটা ডেপথ সেটা কিন্তু একটু রাখতে হতো। এবং কিছু কিছু জায়গায় কমেডি সামান্য একটু লাউড মনে হয়েছে, সেইটুকুই। তো ওভারঅলে আমি যদি বলবো এই কাজটা একটা ভালো কাজ হয়েছে। এবার যদি বলো ফার্স্ট পার্ট নাকি সেকেন্ড পার্ট কোনটা ভালো হলো, দেখো আমি বলবো এটা যেহেতু কানেক্টেড নেই দুটোর সাথে, লেখাই হচ্ছে এটা একটা নতুন গল্প, তো এটা যেহেতু একটা নতুন গল্প আমি বলবো কম্প্যারিজন না করে দুটোই ভালো, দুটোর দিক থেকে দুটোই ভালো। পার্ট 1টাও ভালো, পার্ট 2টাও ভালো, তোমরা যাও তোমরা বিচার করো কেমন হয়েছে। তো এটাই ছিল আমার রিভিউ। তোমাদের যারা যারা প্রজাপতি 2 দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।